হচ্ছে সরকারি অফিসার সরকারি টাকা মাইনে পেয়ে শঙ্কুদেব রয়েছেন এখানে, সরকারি টাকা জনগণের ট্যাক্সের টাকায় মাইনে আইপিএস অফিসার, তাদের উপর গোটা রাজ্যের আইন শৃঙ্খলার ভার রয়েছে, তারা বিক্রি হয়ে গেলেন। শাসক দলের কাছে অঙ্গুলি হিলনে তারা একটার পর একটা অপরাধ করতে করতে গেলেন আর ভাবলেন সিবিআই এর ঘাড়ে এবার দায় চাপিয়ে নিশ্চিন্তে বাকি ক্যারিয়ারটা সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। সেগুড়ে বালি প্রথম দিনই, প্রথম ডিসিশনেই, অভয়ার ফাইল খোলার প্রথম দিনেই 3 জনকে সাসপেন্ড হতে হলো। কি হয় সাসপেনশনে বলবো, তার আগে শঙ্কুদেবের রিয়াকশন নিয়ে নেব। শঙ্কুদেব, দেখুন, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যে মানে তার বার্তা দিয়েছেন, যে ঘোষণা করেছেন, সেই ঘোষণার দুটো পার্ট আমি আপনাদেরকে শুধু দৃষ্টি আকর্ষণ করব। সেই দুটি পার্ট আজকে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, যে আপনি ভাববেন না যে এই 3 জন আইপিএস সাসপেন্ডেড হয়েছেন তার একটা প্রি ইনভেস্টিগেশন হয়নি। অ্যাডমিনিস্ট্রেশন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে একটা প্রি ইনভেস্টিগেশন হয়েছে। তাতে আপনি নিশ্চিত থাকুন যে প্রাইমা ফেসি এদের অপরাধ প্রমাণিত হয়েছে, তাই তাদের সাসপেন্ড করা হয়েছে ফার্দার ক্লিয়ার ইনভেস্টিগেশনের জন্য। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছেন ইনভেস্টিগেশনের পর হচ্ছে যেটা বেরোবে সেটা দেখে রাজ্যবাসী আতঙ্কিত হবেন, কারণ প্রাইমারি ইনভেস্টিগেশনে এমন কিছু SMS পাওয়া গেছে, এমন কিছু যোগাযোগের কমিউনিকেশন পাওয়া গেছে যাতে এই সমস্ত অফিসারদের কারা নির্দেশ দিয়েছিলেন, তৃণমূলের কোন পদাধিকারীরা নির্দেশ দিয়েছিলেন, এই পুরো ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কি ভূমিকা ছিল, ওই দিন রাতভর জেগে তৎকালীন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, চলে যাওয়া হেরে যাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ভূমিকা ছিল, রাত 3টে পর্যন্ত তিনি কি অপারেট করছিলেন, যেদিন বিনীত গোয়েল গিয়ে প্রমাণ লোপাট করেছিলেন আরজি করে, সেদিন তার কি পজিশন ছিল, তার কি কি নির্দেশ ছিল, এই কেসে তার কোনো ইনভলভমেন্ট নেই তো, তিনি সরাসরি নির্দেশ দিয়ে সব করেননি তো, তিনি প্রমাণ লোপাটের চেষ্টা করেননি তো, তার প্রত্যক্ষ ভূমিকায় আজকে এই অপরাধকে চেপে দেওয়ার চেষ্টা হয়নি তো, এবং আদৌ যাকে গ্রেপ্তার করা হয়েছে তার ক্ষেত্রে কোনো ভূমিকা ছিল না তো। এবং ধরুন ঘটনা ঘটে যাওয়ার পর আরজি করের যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল ভাঙচুর করা হয়েছিল, কার নির্দেশে ভাঙচুর করা হয়েছিল, তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার তখন কি ভূমিকা ছিল। ফলে এ তো সবে হিমশৈলের চূড়া, সবে 3 জন সাসপেন্ড হয়েছেন। এখন অপেক্ষা করুন, তদন্ত যত এগোবে আমরা নির্দিষ্ট করে জানি, বিশ্বাস রাখি এই তদন্ত শেষ পর্যন্ত তার কাছ পর্যন্ত পৌঁছবে যিনি এই রাজ্যে সরাসরি আরজিকর ঘটনার জন্য দায়ী, যিনি মহিলাদের সুরক্ষা দিতে পারেননি, যিনি রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী হয়ে বলেছিলেন যে মেয়েরা রাত্রে বাড়ি থেকে বেরোবেন না, আর যিনি চেষ্টা করেছিলেন এই অভিষেক বাবুর মতো সাসপেন্ডেড অফিসারদের দিয়ে 10 লক্ষ টাকা অভয়া দেবীর মা কাকিমাকে ঘুষ দিয়ে এই ঘটনা চেপে দেওয়ার চেষ্টা করেছিলেন ইন্দিরা মুখার্জি, আর এই যে আমাদের বিনীত গোয়েল এদেরকে দিয়ে টাকা দিয়ে একটা পরিবারের মুখ বন্ধ করার আমি স্যালুট জানাবো, আমি প্রণাম করবো আজকে সেই মাকে যে শত লাঞ্ছনা, শত বঞ্চনা, শত অত্যাচার সহ্য করেও আজকে এই লড়াইয়ে তিনি টিকে রয়েছেন। এবং আগামীকাল, আগামী পরশু প্রতিদিন বিধানসভায় দাঁড়িয়ে এই ঘটনা নিয়ে তিনি প্রশ্ন তুলবেন এবং আমরাও এই তদন্তের শেষ দেখব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।